প্রতিটা মানুষেরই যার যার অবস্থান থেকে ছোট বড় কিছু ইচ্ছে, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা থাকে। কারণ স্বপ্নহীন জীবন বা লক্ষ্যহীন জীবন মাঝিহীন নৌকার মতো, যে কোনো সময় গরুপাক্ষে ডুবে যেতে পারে। তাই প্রতিটা মানুষেরই কিছু না কিছু এম থাকে। ফ্যামিলির সাথে ঈদ করার জন্য মানুষ বাড়ি পেরে, আর আমরা বাড়ি পেরেছি চাঁদ রাতে হসপিটাল থেকে। যাই হোক, তারপরেও আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন, যে অবস্থাতেই রেখেছেন, তার জন্য লাখো কোটি শুকরিয়া। তো হসপিটাল থেকে আসার সময় আমরা যে মেডিসিনগুলো নিয়ে আসছিলাম, মেডিসিনগুলো শেষ হয়ে গেছে। তো এখন আবার নতুন করে মেডিসিন নিতে আসছি। তো সব সময় আমরা এখান থেকেই মেডিসিন নিই। তো ভাইয়াটার দোকানে এসে দেখি অনেক ভিড়, আর ওনার দোকানে অনেকগুলো কর্মচারী ছিল। তো আজকে দেখি উনি একা হাতেই সব কাজ সামলাচ্ছে। তো ভাইয়াটাকে বললাম যে ভাইয়া, আমি অসুস্থ মানুষটাকে সাথে করে নিয়ে আসছি, আমার পেশেন্ট তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ ওনার প্রবলেম হয়, তার জন্য আমাকে আগে একটু মেডিসিনগুলো দিয়ে দেন। তো ভাইয়াটা আগেই আমাদের মেডিসিনগুলো দিয়ে দেয়, অনেক লোকজন থাকা সত্ত্বেও। তো এই যে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আসছি, দেখেন কত কষ্ট হচ্ছে বসতে। কারণ একটা বছর আগেও কিন্তু এই মানুষটা কত সুন্দর সুস্থ সবল ফুরফুরে একটা মানুষ ছিলেন। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, একটা বছরে মানুষটা অসুস্থতা নিয়ে কতটা ক্লান্ত। এখন একটা মেজর প্রবলেম কিন্তু এখনো সাফার করতেছে, কিন্তু তার মাঝে একটার পর একটা তো বেঁধেই আছে। তারপরেও আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো এখন আপনাদের ভাইয়াকে ডক্টরের কাছে আবারও নিয়ে আসছি। দাঁতের প্রবলেম দেখা দিচ্ছে, কিছু খেতে পারে না। একটা বছর মেডিসিন নিতে নিতে তো পুরো টায়ার্ড, তার মাঝে যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করতে পারে তাহলে অবস্থাটা কেমন হয়। তো দাঁতের ডক্টর থেকে প্রাথমিক কিছু ট্রিটমেন্ট নিয়ে আসার পর এখন বাইরে বের হলাম। বের হয়ে দেখি যে এখানে একটা আঙ্কেল এমন প্রচণ্ড রৌদ্রের মধ্যে বসে আছে ছাতা মাথায় দিয়ে। একজন শুটকি বিক্রেতা, যেখানে ঘরে বসেও থাকা যায় না, এত পরিমাণ তাপমাত্রা, আর সেখানে তিনি খোলা আকাশের নিচে এত রৌদ্রের মাঝে বসে আছেন। আসলে সেও তো একজন বাবা। আসলে বাবারা এরকমই হয়, তাই না? যে তাদের ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কতই না কষ্ট করে যায়। তো আমি সেখান থেকে কিছু শুটকি কিনে নিয়েছি। তো এখানে আমি কিছু সবজি কিনে নেব, তার জন্য এখানে সবজির মার্কেটে চলে আসছি। তো এখান থেকে কিছু সবজি কেনাকাটা করে নেওয়ার পর এই যে সামনে আরেকটা আঙ্কেলকে নিয়ে দেখলাম একদম ফ্রেশ তরতাজা কিছু পেয়ারা নিয়ে বসে আছে। তো ভাবলাম এখান থেকে কিছু পেয়ারা কিনে নেব, কিন্তু আঙ্কেলটা যে চড়া দাম বলছে, দাম শুনে আর পেয়ারা নিলাম না। তো যেহেতু খুব গরম লাগতেছিল, লং টাইম হাঁটাহাঁটি করার পর এখান থেকে তো ওখানে কেনাকাটা করতেছিলাম, তো তার জন্য ভাবলাম বাড়িতে গেলে হয়তো আরও বেশি খারাপ লাগতে পারে। তো তার জন্য আমি একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম কিনে নিলাম। তো এই যে আমি এখন বাসায় চলে আসলাম। তো এখন আমি প্রথমে ফ্রেশ হয়ে এখন আইসক্রিমটা আনপ্যাক করে নিচ্ছি খাওয়ার জন্য। আইসক্রিমের সাথে আমি কিছু চকলেটও নিয়ে আসছিলাম, আমার ছোট কয়েকটা চাচাতো ননদ ছিল, তো তাদের জন্য। আর এই যে আইসক্রিমটা আনপ্যাক করার পর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর না। তো যেহেতু আইস ছিল, অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল, আর এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেয়ে আমি তো একদম পুরাই ফিদা হয়ে গেছি।